এখনও ঘুম থেকে ওঠেনি, দেখো শুয়ে আছে। ঘুম থেকে উঠে পড়েছে, চুপ করে বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, আলিস্যি করছে না। শীতের মানে সকাল, কি আরাম শুয়ে থাকতে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দেখো তোমরা হয়তো ভাবছো এখন কটা বাজে, যে দীপ এখনও স্কুলে যায়নি। তো এখন ঘড়িতে বাজে 8টা 8:15-20 এরকম হবে। তো দীপ আজকে স্কুলে যায়নি, কারণ দীপদের আজকে স্কুল ছুটি। তো আজকে শুক্রবার, কিসের স্কুল ছুটি বলো তো? চলো বলছি পরে। তো এইদিকে দেখো, ছেলে তো অনেক আগে উঠে পড়ছে, ব্রাশ ট্রাশ করে বিস্কুট টিস্কুট সব খাওয়া হয়ে গেছে। ওর যেমন অভ্যাস একটু উঠে পড়া, তো উঠেই পড়েছে স্কুল যাবার জন্য। কিন্তু আজকে তো অলরেডি স্কুল ছুটি। তো কি হয়েছে ব্যাপারটা এটাই যে ওদের চলে বলছি, উঠে আয়। তো উঠে আসবি কিনা, মারবো আবার আমি, কিন্তু রেগে যাচ্ছি আমি। ডায়মন্ড চলে আয়। হ্যাঁ, দেখো আয় না। ব্যাপারটা এই যে ওই স্কুলে গেল না, কারণ ওদের স্টাফদের কি একটা প্রোগ্রাম হবে জানি না, এই হিসেবে মেসেজ এসেছে। তো সেই জন্য 1-2 এই দুটো ক্লাসই ওদের মানে ছুটি। তো বাকি স্কুলটাই খোলা, এইচএস অবধি তো পুরোটাই খোলা, শুধু 1-2 ওদের দুটো ক্লাসই ছুটি বাচ্চাদের। তো এই জন্যই ছুটি, তো ওই জন্য স্কুলে যায়নি। তো স্কুলে যায়নি মানে দুইজনের তো জানোই অবস্থা খারাপ। তো চললো এখন খাওয়া দাওয়া করে দুজনে উপরে, দাদু আছে ছাদে। তো ছাদে যাবে এখন, মাঝের তলায় যাবে না, ও যাবে ছাদে, দুই ভাই বোনে। এদিকে দেখো, উপর থেকে এসে গেছে মাছের তলা থেকে, দিদার কাছ থেকে এনেছে কিন্ডা জয়, ওই মিনি কিন্ডা জয়গুলো ছোটোগুলো, ওগুলো নিয়ে এসেছে। দুজনে বসে বসে খাচ্ছে। আহা কি মজা, তাই না? স্কুল না গিয়ে না যেতে হয় তো খুব মজা। কিন্তু কি বলো তো, আমার ছেলে একটু স্কুল যেতে ভালোই বাসে। ও বলছে মা আমি স্কুল গেলাম না, আমার ভাল লাগছে না। তো এই হচ্ছে কথা। আর এদিকে দেখো, আমি রান্না টান্না করে ফেলেছি, করে ছেলে মেয়েকে দুজনকে আজকে স্নান করে দিয়েছি একসঙ্গে। তো এই ছেলেও স্নান করে ফেলছে, আর মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে, ওর তো আর ছুটি নয়। তো ছেলেকে দিয়ে মানে মেয়েকে পাঠাচ্ছি স্কুলে, দীপ যাবে দিশাকে দিতে। এখন আর চিন্তা লাগে না, প্রথম যেই দিন ছাড়ছিলাম চিন্তা লাগছিল যে ছেলেটা পারবে কি না, সেই জন্য। কিন্তু এখন যে অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না, পাঠিয়েই দেই। তো আগে যেই দিন পাঠিয়েছিলাম আমি পেছন পেছন গেছিলাম, ওই কোন মাথা অবধি গেছিলাম, দেখছি ওইখান থেকে পুরো দেখা যায়। তো যখন ক্লাবের মাঠে ঢুকে গেল তখন আমি চলে আসলাম। তো এই যে ও দিয়ে আসছে ওর বোনকে, চলো আমি ততক্ষণ তোমাদের কি রান্না হয়েছে একটু দেখে নিই। আলু বেগুন ভাতে করেছি, আর একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিচ্ছি ছেলে মেয়ের জন্য, আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি। আর এদিকে এটা কি বলো তো, এটা মাছের মানে সেই তেল আনছিল, তেল আলু বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো করেছি তেলটাকে। আর এদিকে আছে, এটা আমার মাছের ঝাল, মানে সরষে পোস্ত দিয়ে। এটা বাবা ছেলে মেয়ে দুজনের, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা দিয়ে ঝাল। আর এদিকে যাচ্ছি দোকানে একটু বাজার করতে যাচ্ছি, বাজার বলতে মুদি বাজার। তো কদিন ধরে আনতে বলছি, ওর বাবাও সময় পাচ্ছে না আর আমিও পাচ্ছি না। তো আজকে অলরেডি ছুটি আছে, তো টাইম না নষ্ট করে দীপকে নিয়ে চলে গেলাম দোকানে। তো মেয়ে তো স্কুলে গেছে, এদিকে ছেলেকে নিয়ে একটু বাজার করেই আনলাম। এই যে ফর্দ করে নিয়ে এসেছি, দেখেছো কত ফর্দ, আর খাতা নিয়ে এসেছি আর ব্যাগ নিয়ে এসেছি। তো এক ব্যাগ বাজার করে নিয়ে যাব। তো চলো বাজারটা করেই নিই। এদিকে দাদা দেখো মাল দিচ্ছে। তো এগুলো ছিল হাঁসের ডিম, বড় বড় ডিম আনতে গেলাম, ডিম নেই ওনার দোকানে। তো ডিমটা স্কিপ করে গেলাম, বাকি ডাল টাল যা ছিল সেগুলো নিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়েছি। তো তেমন কিছু নেইনি, আগে ফর্দ থেকে আগের দিন ওর বাবা নিয়ে গেছে কিছুটা ছিল, বাকিগুলো আনতে এসেছি। তো নিত্য প্রয়োজনীয় তো লাগেই, তাই না? সেইগুলোই। চলো কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তার আগে বলে নিই, এই যে দেখো ডাল নিয়ে এসেছি, মুসুরের ডাল 500 গ্রাম, একটা হলুদের প্যাকেট, দুটো ম্যাগির প্যাকেট। ছেলে খায় মেয়ে খায়, মেয়ে অল্প একটু খায়, ছেলে খায়। আর এদিকে এনেছি দুটো ঝুড়ি ভাজার প্যাকেট মুড়ি খাওয়ার জন্য সন্ধ্যের সময়। এদিকে এনেছি কাঁচা ছোলা নারকোল তেল, আর
নারকেল তেলটা আমিও মাখি, আমার ছেলে মেয়ে দুজনেই মাখে। 2টা অ্যালপেনলিবের চকলেট নিয়েছে ছেলে। আর এটাতে আছে পাঁপড়, আর এই যে ছোটো সোয়াবিন, একদম ছোটো ছোটো মিনি সোয়াবিনগুলো, আর এটাতে আছে পাঁপড় ভাজা, আমি আর খুলে দেখালাম না। আর এই যে ঝাল কুরকুরে আর দুটো মশা মারার ধূপ। মশা মারার ধূপটা আমি এই ঘরে জ্বালি না, মানে আমরা যে ঘরে শুই ওই এসির ঘরে জ্বালাই না, ওর বাবা যে ওই ঘর রান্না করে ওই ঘরটাই জ্বালায়। তো এর অবস্থা দেখো, এর এখন খিদে পেয়েছে, কুরকুরেটা নিয়ে এসলো, খেলো। আর এদিকে বিস্কুটের বস্তা নিয়ে এসেছে, কি খাবো? বলছি দাঁড়া, চকলেট আছে নাকি দেখি, ক্যাডবেরি যদি থাকে একটু খাবি, তারপরে ভাত দেবো। ভাত খা না, ভাত খাবে না, ও খাবে এইসব, ওই কেক বিস্কুট খাবে, ওর খিদে পেয়েছে। অনেক সকালে অবশ্য ভাত খেয়েছে, 9টার আগেই খেয়েছে, 9টা মানে 9টা 9:30টার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছে। দেখলাম একটা ডেইরি মিল্ক পড়ে আছে, আর তেমন কিছু নেই, শুধু বিস্কুট আর কেক আছে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে দিও। আর এদিকে ছেলেকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি ডেইরি মিল্কটা কাটি। ওর অবস্থা, একবার এদিকে ঘুরাচ্ছে, একবার ওদিকে ঘুরাচ্ছে, কী করবো বলো। যাই হোক, চলো আমরা দুজনে ডেইরি মিল্ক খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যাই হোক, চলো টাটা, এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। এরপরে মেয়ে চলে আসবে বাবার সঙ্গে, ভাত টাত খেয়ে ওরা শুয়ে পড়বে। আজকের মতো এইটুকু, চলো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।